নৈহাটির জেটিয়ায় গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন প্রধান। 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে ধৃতকে তোলা হলো আদালতে। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ। নৈহাটির জেটিয়ায় গ্রেপ্তার তৃণমূল নেতা। জেটিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রাক্তন প্রধান ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ পুলিশের জালে ধৃত আরও 2 তৃণমূল কর্মী। ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তোলা হলো ব্যারাকপুর আদালতে। ধৃতদের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। রাজ্যে পালাবদল হতেই একের পর এক তৃণমূলের দুর্নীতির ছবি সামনে এসেছে, আর তারপর থেকেই অভিযোগে সরব হয়েছেন সাধারণ মানুষ। কখনো চোর চোর স্লোগান, আবার কখনো ডিম থেরাপির মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ মানুষ। এবার পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগ। নৈহাটি বিধানসভা কেন্দ্রের জেটিয়ায় সজলধারা প্রকল্পের টাকা তছরূপ সহ সরকারি খাসজমি লুটের অভিযোগে ব্যারাকপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিলন ঘোষ এবং জেটিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান কানু সরকার, সুমন্ত ঘোষ সহ তৃণমূল কর্মী সুমন আতর্থীকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল সজলধারা জল প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতি করেছেন তারা। এছাড়াও এলাকায় যে সরকারি খাসজমি ছিল তা লুটের অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। এদিন অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। পুলিশের পক্ষ থেকে ধৃতদের এদিন 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তোলা হলো ব্যারাকপুর আদালতে। অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে বিজেপি কর্মী স্বপন কুমার নিয়োগী জানান, তৃণমূলের কর্মীরা দিনের পর দিন দুর্নীতি করে এসেছে। কর্মাধ্যক্ষ মিলন ঘোষ নামে এক ব্যক্তি একাধিক মানুষের কাছ থেকে টাকা পাইয়ে দেওয়ার নাম করে বহু টাকা নিয়েছে। বিভিন্ন প্রকল্পের টাকা নিয়ে তছরূপও করেছে। এছাড়াও সরকারি জমি দখল করে দিনের পর দিন নিজে ভোগ করেছেন। আজ সব সত্যি সামনে এসেছে। সাধারণ মানুষ সমস্ত সত্যিটা তুলে ধরেছেন। পুলিশ প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নিক এদের বিরুদ্ধে। এ বিষয়ে তিনি আরো জানান, আমি ওনাকে যেটা জানতাম, আমার আমলে উনি ছিলেন ব্লকের সভাপতি এক সময়, আর ব্লকের সভাপতি থেকে উনি এই দুর্নীতিগুলো করতেন। কীরকম দুর্নীতি? মিলন ঘোষ দুর্নীতিগুলো করতেন কিভাবে? লোককে ব্যাংকে লোন দেওয়ার নাম করে, বিভিন্ন ব্যাংকের সঙ্গে ওনার কি যোগসূত্র ছিল জানি না, তাকে লোন দেওয়ার নাম করে উনি ডাকতেন। ডেকে ডেকে তাদের কাছ থেকে একটা চুক্তি হতো। গরিব মানুষ হোক আর বড় লোক হোক, তারা বিভিন্ন প্রকল্পের জন্য হয়তো লোনের জন্য যেতেন, কোনো কিছুর প্রয়োজনে যেতেন, কিন্তু উনি অর্থ ছাড়া কিচ্ছু বুঝতেন না। অর্থটাই তার কাছে সর্বস্ব ছিল। সেই অর্থ নিয়ে উনি এইভাবেই কিন্তু সারা জীবন দুর্নীতি করে গেছেন। আর বাড়ি ভাড়ার লোক মিলন ঘোষকে আজকের থেকে না, অনেক দিন থেকে চেনেন যে এই কতখানি দুর্নীতি পরায়ণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নৈহাটি। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।